টিকেট নাম্বার বেসিক্যালি কি ওই যে দেখবেন ইয়েতে যখন ইনভেন্টরি করে না উপরে লেখা থাকে না 30 হাইফেন 30 তারপর একটা স্ল্যাশ দিয়ে 2 3 এরকম করে লেখা থাকে না ইয়ারের ইয়ার না বেসিক্যালি এটা স্ক্রিনশটে আছে 2 তারপর হচ্ছে এরকম লেখা থাকে না এটা হচ্ছে টিকেট নাম্বারটা কি দুইটা মানে প্লাই আছে মানে দুইটা ইয়ার মিলে প্যাচায় একটা আচ্ছা ওগুলা কি সব ওগুলা ম্যাথ আছে কিছু ওগুলা আমরা শিখব অ্যাপারেল বেসিক্যালি কাজে লাগবে যেগুলা স্টিচটা আপনাদের কাজে লাগবে কোন জায়গায় কোন স্টিচ ব্যবহার করা হয় আর কোন গার্মেন্টসের কোন জায়গায় কোন সিম আর হচ্ছে টিকেট নাম্বার এই তিনটা জিনিস যদি টেকনিক্যালি শিখেন তাহলে হচ্ছে এই তিনটাই হচ্ছে অ্যাপারেল টু এর বেসিক আর আদার্স হচ্ছে ট্রিমস এন্ড অ্যাকসেসরিজ ইন্টারলাইনিং হাবি জাবি ফোল্ডিং প্রেসিং বা মেকানিক্যাল ফিনিশ কেমিক্যাল ফিনিশিং তো বেসিক্যালি আপনার ওয়েব প্রসেসিং এই শিখাবে একদম ডিটেইলস আর এখান থেকে জাস্ট হচ্ছে জেনে নেবেন এছাড়া অ্যাপারেল টুতে আর খুব বেশি জটিল কিছু নাই অ্যাপারেল 3টা আবার পরবর্তী দেখবেন সব টাইপের ওয়ার্কস আছে অ্যাপারেল 3টা খুব ইম্পর্টেন্ট আর অ্যাপারেল 4 এ যে হচ্ছে আপনার প্রোডাকশন টার্গেট এসএমবি তারপর টিএমএ আর কি এফিশিয়েন্সি মানে ম্যান রিলেটেড প্রোডাকশন রিলেটেড আই রিলেটেড জিনিসপাতি আবার অ্যাপারেল 4 এবারে অ্যাপারেলের চারটা মধ্যে অ্যাপারেল 2 ক্রিয়েট বেসিক কিছু নেই জাস্ট থিংস কি চার হলো স্পেশালি টিকেট নাম্বারটা শিখে এতক্ষণে কাজ শেষ হয়েছে এটা হচ্ছে আপনাদের সিলেবাস পরীক্ষার সিলেবাস আমি শুরু করেছি আচ্ছা এখন দেখেন তো সিম বেসিক্যালি কি সিম বেসিক্যালি হচ্ছে হলো the line along which two pieces of fabric are joined হ্যাঁ যে লাইন বরাবর জয়েন করা হয় সেটাই হচ্ছে সিম তারপরে স্লাইডে আছে ডেজার্ট প্রপার্টিজ অফ সিম সিমের জন্য কি কি প্রপার্টি ডেজার্ট থাকে এখন আপনাদের নিজেদের যে শার্ট বলেন বা টি-শার্ট বলেন যেটাই পরে আছেন ওটাতেই দেখেন সিমের ডেজার্ট প্রপার্টি কি কি সবচেয়ে ভালো एग्जांपल পাওয়া যায় হচ্ছে আমার আর্মহোলের যে সেলাইটা আছে ধরেন এটা যদি একদম ধরেন খুব ভালো সেলাই হয়েছে খুব মানে সুইং কোয়ালিটি একদম টপ নোচ কিন্তু জিনিসটা একদম টাইট হয়ে আছে মানে স্ট্রেংথ খুব ভালো কিন্তু জিনিসটা টাইট হয়ে আছে আমি হাত লাগাতে পারতেছি না মজা লাগতেছে তাহলে কি এটা পারফেক্ট মানে এখানে ডেজার্ট সিম না তার মানে আমার সিমের কি থাকতে হবে ইলাস্টিসিটি থাকতে হবে মানে ইলাস্টিসিটি না থাকলে তো জিনিসটা অনেক সময় হয় না যে দেখবেন আমাদের কোনো জামার মধ্যে সেলাই টান করে কি হয় শক্ত হয়ে যায় এটা কমফোর্টেবল না তার মানে আমার জায়গাটার মধ্যে ইলাস্টিসিটি থাকতে হবে যে স্ট্রিপ দিয়ে আমি যেভাবে সিম লাইনটা সিলেক্ট করতেছি এটা ইলাস্টিক হবে এট দ্য সেম টাইম যদি আমার সুতা দিয়ে কুচো লাগে কমফোর্টেবল হবে তার মানে সিমের যতগুলো প্রপার্টি আছে তার মধ্যে ইম্পর্টেন্ট দুটো হচ্ছে হলো ইলাস্টিসিটি আর একটা হচ্ছে কি বলবো কমফোর্ট আরো আছে কি কি আছে স্ট্রেংথ যদি না ভালো হয় খুলে যায় ছিঁড়ে যায় তার মানে আবার স্ট্রেংথটা বেশি থাকতে হবে আর কি থাকতে পারে বলুন তো ডিউরেবিলিটি কি স্ট্রেংথ তো বুঝলাম যে এটা হচ্ছে হলো যে সিম লাইনটা হচ্ছে সেটা স্ট্রেংথ থাকতে হবে কিংবা হচ্ছে হলো আর যে মনিটরে মানে স্ট্রেংথ হচ্ছে টেক্সটাইল একটা বেসিক প্রপার্টি যেটাই বলতেছে আমরা ফেব্রিকের স্ট্রেংথ কাটনের স্ট্রেংথ সবকিছুর স্ট্রেংথ আমরা জানি কিন্তু ডিউরেবিলিটি জিনিসটা আচ্ছা ফেব্রিকের স্ট্রেংথ মানে আমার যে সিম লাইনটা আছে যে স্টিচ আমি দেখছি ব্যাপারটা হচ্ছে এর অনেকটা এরকম থাকতে হবে যে আমার যে সিম লাইনের স্ট্রেংথ সেটা অনেকটা আমার ফেব্রিকের স্ট্রেংথের কাছাকাছি থাকতে হবে সেজন্য এই যে স্ট্রেংথগুলো হচ্ছে টেস্ট করে নেওয়া হবে জানি কত তাই না
বা আমাদের সবার শরীরে যে কাপড় চোপড় পরা সেটা কিন্তু কোনো স্পেশাল নিড না, সেটা কি বেসিক, তাই না? বেসিক গার্মেন্টস আমরা পরে আছি, টি শার্ট, শার্ট, পাঞ্জাবি, সালোয়ার কামিজ বলেন বা যাই বলেন, সেটা কি একদম বেসিক। এখন এটা যদি হয় একটা রেইনকোট, তাহলে আমার সিম লাইনটা কি হতে হবে? ওয়াটারপ্রুফ। আমি যে স্টিচের জন্য যে আমার ইয়েগুলো যাচ্ছে, স্টিচিং এর জন্য যে সুইটা নিডলটা যে হোলটা পেনেট্রেট করতেছে, ওটা কি হতে হবে? ওয়াটারপ্রুফ। এটা হচ্ছে হলো আমার রেইনকোট বা হচ্ছে হলো আমব্রেলা, এই টাইপের জিনিসের জন্য স্পেশাল নিড যে আমার সিম লাইন ওয়াটারপ্রুফ হতে হবে। সেম যদি এখন আমি ফায়ার ফাইটার বলি, তাহলে হ্যাঁ, ফায়ার ফাইটারের ড্রেসের কি হতে হবে? হিট রেজিস্ট্যান্ট হতে হবে। যে সিম লাইন জেনারেলি হয় কি যে আমরা যখন পুরো ওয়াটারপ্রুফ একটা জিনিসের কথা চিন্তা করে আমরা শুধু ফেব্রিকের কথাই চিন্তা করি, আমরা কি ইয়ার্নের কথা না থ্রেডের কথা চিন্তা করি। আবার ধরেন থ্রেডও আমরা ওয়াটারপ্রুফ দিলাম, কিন্তু আমরা স্টিচিং এর সময় আমরা পুরো করতেছি ওই জিনিসটা তো নিডলে পেনিট্রেট করতেছি, তাই না? আমরা কি ওই যে নিডল পেনিট্রেশনের যে সিম লাইনটা নিয়ে চিন্তা করি করি না, মানে এটা হচ্ছে আমার স্পেশাল। সেম হচ্ছে যখন আমি ওয়াটার ফায়ার ফাইটারদের ড্রেস করব, তখন ওই যে আমার সিম লাইন ওটা যাতে হচ্ছে আমার হিট রেজিস্ট্যান্ট, ঠিক আছে? আবার হচ্ছে বিভিন্ন ওয়ার্কারদের ড্রেস থাকে না, নিয়ন কালারের দূর থেকে লাইন চলে, মানে লাইন চলে না অ্যাকচুয়ালি ফ্লোরোসেন্ট ইফেক্টটা দূর থেকে আমাদের উজ্জ্বল মনে হয়। সো ওগুলা যখন আমরা সিম লাইন করব, তখন কিন্তু যদি আমার সিম লাইনটা ফেড হয়, সেটা তো হবে না, সিম লাইনেও কিন্তু ওই ইফেক্ট থাকতে হবে। সেম আবার স্পেস স্যুট কিংবা মানে একটা স্পেশাল অ্যাপারেল তো আছে না, স্পেশাল অ্যাপারেল তো থাকবে আপনাদের পড়তে আর হলে। সো স্পেশাল যত টাইপের অ্যাপারেল আছে সবগুলোর সিম লাইনেও কিন্তু আমরা একটা স্পেশাল নিড আছে। সো ওই জিনিসটা হচ্ছে হলো ফিল আপ করাটাও সিমের একটা ডেজায়ার্ড প্রপার্টি। তাহলে আমি 6টা প্রপার্টি বলতেছি। 6টা প্রপার্টির প্রথমে থাকবে আমার সিম স্ট্রেংথ, সেকেন্ড প্রপার্টি হচ্ছে হলো আমার কমফোর্ট, তারপর হচ্ছে ডিউরেবিলিটি, ইলাস্টিসিটি, সিকিউরিটি, আর একটা হচ্ছে স্পেশাল নিড। ফাইন। এখন হচ্ছে আমার সিমের টাইপস দেখব আমরা। 8 টাইপস। প্রত্যেকটা ফিগার মাস্ট অনলাইনে দেন আর অফলাইনে দেন, আমি কোশ্চেনের ফিগার দিবই এবং কোশ্চেনে লেখা থাকবে হ্যান্ড স্কেচ, হাত দিয়ে এঁকে ওই ফাইলটা অ্যাটাচ করতে হবে, মাস্ট। এটা থাকবে, এটা কোনো মিসিং নেই, ঠিক আছে? ফিগার নিজের হাত দিয়ে এঁকে জমা দিতেই হবে, ঠিক আছে? আচ্ছা, এখন টাইপগুলো দেখেন। আমার কাজ হচ্ছে কি জানেন, আমি আপনাদেরকে এই যে ফেব্রিকের ভাঁজগুলো এঁকে দেখাই দিব যাতে এই জিনিসটা ভুল না হয়। প্রথম টাইপ হচ্ছে সুপার ইম্পোজ। সুপার ইম্পোজ সিম, আমরা ফিগারগুলো খেয়াল রাখবো। পাশের ফিগারে খুব সুন্দর মতো ফেব্রিকের ভাঁজটা কিভাবে ভাঁজ হয়ে এটা সিম লাইনটা হচ্ছে সেটা দেয়া আছে, সেটার দিকে খেয়াল রাখবো। ফার্স্টে কি আছে? সুপার ইম্পোজ। সুপার ইম্পোজ কি হচ্ছে? Formed by imposing the edge of one material on another. এই একটা ফেব্রিক, এই একটা ফেব্রিক, এই মাঝখান বরাবর স্টিচটা যাবে। সিম লাইনের আপনারা ভাঁজটা দেখছেন, এইভাবে আসবে, এভাবে আসবে। একটা ফেব্রিকের সাথে আরেকটা ফেব্রিক সুপার ইম্পোজ। এখন হচ্ছে হলো এটা তো এক রকম গেল। এখন আমরা মেয়েদের জামা কাপড়ে পাইপেন দেই বা ছেলেদের টি-শার্টে কলারে মাঝে মাঝে একটা ডিফারেন্ট টাইপের ফেব্রিক অ্যাটাচ করে, সেটা কি? সেটাও সুপার ইম্পোজ, মাঝখান দিয়ে আরেকটা ঢোকাই দিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে একটা ফার্স্ট, সেকেন্ড, এটা হচ্ছে বডি ফেব্রিক বা আমি এভাবে লিখি বডি ফেব্রিক। আর এটা হচ্ছে ডিফারেন্ট, মানে আরেকটা থার্ড আদার ফেব্রিক, ঠিক আছে? ফিগারগুলো খেয়াল করবেন, সিমের ফিগারগুলো মাস্ট, ঠিক আছে? বেসিক কথা হচ্ছে মেয়েদের জামা কাপড় অনেক সময় ঠিক পাইপেনও না, এভাবে বোঝানো যায়। অনেক সময় আমরা লেস ইম্পোজ করে, মানে লেসের ডিজাইনটা দেখবেন যে সব লেস না, এখন হচ্ছে মেয়েদের দেখবেন যে গলায় বা মানে মেয়েদের ড্রেস হচ্ছে সিম বোঝার জন্য একদম পারফেক্ট। গলায় বা হচ্ছে অনেক সময় ডিজাইন করে না, দুই পাশে বডি
inside seam of shirts and pants. Inside seam কোনটা ওই যে শার্টের seam আর হচ্ছে প্যান্টের inside seam যেটা এই পাশে যেটা সেটা হচ্ছে সুপারইম্পোজ নট ডেনিম ডেনিম না ফর্মাল প্যান্ট গ্যাবার্ডিন ফর্মাল এগুলো তো হচ্ছে না গ্যাবার্ডিনও না ফর্মালের ইনসাইড ফর্মালের যে ইনসাইড সিমটা আছে সেটা হচ্ছে সুপারইম্পোজ আচ্ছা তারপর হচ্ছে লেফট সিম হচ্ছে ডেনিমের জিন্সের যেটা সেটা হচ্ছে ডেনিমের সরি মানে লেফট সিম আচ্ছা লেফট সিম হচ্ছে এটা একটা ফেব্রিক মানে এটা এক নম্বর এটা দুই মানে জাস্ট একটা ভাঁজের মধ্যে আরেকটা নম্বর এই একটা ভাঁজ এই একটা ভাঁজ এখানে একটা সেলাই দিবে এখানে একটা সেলাই দিবে এটা হচ্ছে ডেনিমের যে ইনসাইড সিম সবার ডেনিমেই আছে ইনসাইড সিম সেটা হচ্ছে লেফট ঠিক আছে ডাবল সেলাই দেওয়া যেটা সেটা হচ্ছে লেফট আচ্ছা এটার ফিচারগুলো কি made by at least two fabric normally the fabrics stay in reverse way and one end overlaps the other এই যে দুটো ফেব্রিক এ রিভার্সই আছে না দুটো ডিরেকশন দুরকম এবং একটা একটাকে ওভারল্যাপ করছে সেজন্য এটা নাম হচ্ছে লেফট সিম ইউজ করে কোথায় প্যানেল জয়েনিং অফ সেটস লং সিম অফ জিন্স এন্ড শার্ট আর এটা হচ্ছে স্কার্ট ওয়েটেড স্কার্টে জিন্সের প্যান্টে যে লং ইনসিমটা আছে সেটা আর হচ্ছে ওই যে পাল মানে জাহাজের পাল যেটা সেইলের যে স্টিচ সেটা ফাইন তারপরে আছে হচ্ছে বাউন্ড সিম বেসিক্যালি হচ্ছে মেয়েদের ড্রেসে যে পাইপিংটা দেয় সেটা হচ্ছে আমার বাউন্ড সিম বাউন্ড সিম হচ্ছে এটা এমন হতে পারে এটা হচ্ছে বডি ফেব্রিক আর এটা হচ্ছে পাইপিং বডি ফেব্রিকটা এমন থাকবে আর পাইপিংটা এই যে মেয়েদের জাস্ট জামা সেলাই করে যে পাইপিংটা দেয় না মেয়েদের ড্রেস বাচ্চাদের ড্রেসে জাস্ট পাইপিং যেটা সেটা হচ্ছে আমার বাউন্ড সিম বাউন্ডার অনেকগুলো হচ্ছে হলো ফিগার টাইপের যে আপনার বাউন্ড এরকম হতে পারে আর এখানে আরেকটা যে আরেকটা এমন করে হতে পারে মানে আপনি ছয় টাইপের পাইবেন একটা হচ্ছে আরেকটা যদি ইনসার্ট করতে চান যেভাবে দিতে পারেন কয়টা করে ফিগার দিতে হবে দুইটা করে একটা সিমে একটা করে দিতে ঠিক আছে ডেফিনেশনের সাথে একটা করে যে কোন একটা দিলে হবে না দুইটা তিনটা করে আছে একটা দিলে না আমি তো বললাম যে কোন একটা দিলেও হবে কিন্তু আমি যাতে দেখে বুঝতে পারি ছবিগুলো দেখছেন তো আচ্ছা বাউন্সিং কি লেখা আছে দেখেন formed by at least two fabric the end of one fabric is bounded by other fabric not used in garments generally because threads come off from the আচ্ছা not used in garments বলতে বোঝাচ্ছে জেনারেলি আমাদের যে বেসিক ড্রেসগুলো সেটার মধ্যে ইউজ করা হয় না ফ্যান্সি ফেব্রিক হলো ব্যবহার করা হয় আর থাকে হচ্ছে হলো আন্ডারগার্মেন্টস এ প্যান্টস ট্রাউজার স্লিপিং ইউনিট ওয়েস্ট বেল্ট আচ্ছা স্লিপিং ইউনিট বলতে কি বোঝাইছে পাজামা সেট যেগুলা থাকে পাজামা সেটের কলারে দেখবেন পাইপিং দেওয়া থাকে না খেয়াল করেন পাজামা সেটগুলা স্লিপিং ড্রেস যেটা হ্যাঁ পাজামা সেটের অনেক সময় কলারে হচ্ছে এরকম বাউন্সিং দেওয়া থাকে ঠিক আছে কলারে বলতে যে এই সাইডে কলারের কর্নারগুলো আচ্ছা তারপর হচ্ছে ফ্ল্যাট সিমটা হচ্ছে বেসিক্যালি একদম দেখেন একটা একটাকে ওভারল্যাপ করবে না দুইটা পাশাপাশি থাকবে এই একটা পিস অফ ফেব্রিক এই একটা পিস অফ ফেব্রিক একটা একটাকে ওভারল্যাপ করবে না এইভাবে জয়েন হবে ঠিক আছে এইভাবে জয়েন হতে পারে আরো অনেক টাইপেরই জয়েন হতে পারে সেটা এইভাবে আসতে পারে মানে যেভাবে দেয় আর কি একটা একটাকে জাস্ট ওভারল্যাপ করবে না দুইটা পাশাপাশি থাকবে এটার একটা কমন एग्जांपल হচ্ছে হলো দেখবেন এটা কি জানেন যে স্কার্ট যে জিনিসটা স্কার্ট কিন্তু একদম প্রথমে ছেলেদের পোশাক ছিল এটা কি জানেন হ্যাঁ এখন তো মেয়েদের কিন্তু এটা হচ্ছে গ্রিক বা রোমান টাইমে যারা হলো তখনকার আর্মি ছিল যারা তাদের পোশাক ছিল স্কার্ট ওই যে ওর শার্টটা যে চেক থাকে না ওই যে এখানে যে ব্যান্ড পার্টি না কিন্তু যে ইংল্যান্ডের যে ট্রেডিশনাল আচার ইংল্যান্ড
যে আর্মিগুলা মানে ট্রেডিশনাল আর্মি যাদের এখন আর কোনো যুদ্ধ কাজ নাই তাদের হচ্ছে ট্রেডিশন ধরে রাখার জন্য যে আর্মি ওরা কিন্তু স্টিল স্কার্ট পরে মানে স্কার্ট ড্রেসটা বেসিক্যালি হচ্ছে আগে আর্মি মানে অ্যানশিয়েন্ট রোমান বা গ্রিক আর্মিতে যারা ছিল ওদের ড্রেস ছিল সে 1600-1700 সাল থেকে তারপর থেকে দেখা গেছে যে স্কার্ট থেকে প্যান্টটা বেশি কমফোর্টেবল স্কার্ট মেইনটেইন করতে হয় বা স্কার্টে হচ্ছে আমার ঠান্ডা মানে শীতটা বেশি ইয়ে হয় যে ওপেন স্পেস থাকে সো তারপর থেকে কমফোর্টেবল কোনটা ওরা হচ্ছে প্যান্টে চলে আসে ঠিক আছে তো স্কার্ট তারপর দেখা গেল যে স্কার্ট ছেলেদের থেকে মেয়েদের বেশি মানায় এটা বেশি মেয়েদের জন্য স্টাইলিশ আমি বলবো এটা হচ্ছে হলো মেয়েরা পড়াশোনা করলে স্কার্ট ছেলেরা এখন স্কার্ট পরে সো স্কার্টের এই যে দেখবেন যে আমি একটা एग्जांपल কেন দিচ্ছি যে আমি যেটা বললাম যে ব্রিটিশের যে রাজবংশের যে আর্মিদের স্কার্টের কথাগুলো ওই ধরনের সেলাইগুলো যদি কখনো যদি ছবি দেখেন বা তারপর দেখেন ওই সিম্পল এরকম ফ্ল্যাট দুটো ফেব্রিক পাঁচ মানে এগুলো ট্রেডিশনাল জয়েনিং এরকম পাশাপাশি এটা একটা ওভারল্যাপ করলো জাস্ট জয়েন আচ্ছা ফ্লেক্সিবল एग्जांपल দেওয়া আছে যে ওয়াইডলি ইউজিং নিটেড গার্মেন্টস এন্ড আন্ডারওয়্যার তারপর হচ্ছে ডেকোরেটিভ পারপস আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে ফ্লেক্সিবল ইদানিং একটা টার্ম খুব ইউজ করে সেটা হচ্ছে সিমলেস ইউজ শুনেছেন সিমলেস ড্রেস সিমলেস স্পেশালি আন্ডারওয়্যার ক্ষেত্রে বেশি ইউজ করা হয় সিমলেস সিমলেস থেকে হচ্ছে ফ্লেক্সিবল সিমলেস সবাই কেনে গেল সিমলেস হচ্ছে কমফোর্টেবল আপনি একটা ইন্টারলাইনিং বা হচ্ছে একটা মানে পার্টিকুলার ড্রেস নিচে যে গেঞ্জিটা করে হ্যাঁ এগুলা দেখবেন আপনার ব্র্যান্ডেড হচ্ছে আপনি একটা গুচি বা শ্যাম্পেল কিনার একটা আন্ডারওয়্যার দাম কিন্তু অনেক বেশি জিনিসটা কি থাকে ওই যে সিমগুলো যেটা থাকে ওগুলো হচ্ছে আমার সিমলেস বা ফ্ল্যাট সিম থাকে তার কারণে কি যখন আপনি পরবেন আপনার কোনো খোঁজা খোঁজা লাগবে না পুরো আনকমফোর্টেবল কোনো একটা ফিলিং আপনাকে দিবে না একদম কমফোর্টেবল একটা ফিল হবে সফট এক্স্যাক্ট সফট থাকে যেহেতু এটা সিমলেস মানে হচ্ছে কোনো মানে আমরা সেলাই করি কি প্রত্যেকটা কিন্তু কাপড় ভাঁজ করে করে করছে ফ্লেক্সিবল কিন্তু কোনো ভাঁজ নেই ভাঁজ না থাকার কারণে কি হবে কমফোর্টেবল হবে ঠিক আছে তো এই টাইপের সিমগুলো হচ্ছে হলো ফ্লেক্সিবল তারপরে যেটা আছে ডেকোরেটিভ সিম C+5 সেটা হচ্ছে প্লিট স্টাইলে থাকে মেয়েদের এখন অনেক রেডিমেড শাড়ি আছে বা অনেক শার্টেও পিছনে একটা প্লিট দেয় তাই না এই পিছনে শোল্ডারের মাঝখানে একটা প্লিট দিয়ে দেয় তারপর হচ্ছে এজ রিটেনিং সিমটা হচ্ছে বেসিক্যালি ওভারলকের যে সাইডের যে সিমটা সেটা হচ্ছে এজ রিটেনিং সিম এটা হচ্ছে হেমে থাকবে স্কার্টের লাইনিং শার্টের হেম ট্রাউজারের হেম বেসিক্যালি আমার একদম লেগ ওপেনিং বলে বা টি-শার্টের ওপেনিং সাইডটা বলে মানে নিচের দিকে যে সিমটা থাকে সেটা হচ্ছে এজ রিটেনিং সিম তারপর আরেকটা হচ্ছে হলো অ্যাপ্লাইড সিম হচ্ছে সব টাইপের লেস জয়েন্টের জন্য যে সিমটা ইউজ করা হয় এটা হচ্ছে অনেকটাই হচ্ছে ল্যাপ সিমের মতো ছবিগুলো দেখেন ঠিক আছে শুধু পার্থক্য কি যে সিমিলার টু ল্যাপ সিম বাট দ্য জয়েন্ট কম্পোনেন্ট ইজ এক্সটেন্ডেড লিমিটেড অন বোথ সাইডস ফ্রম দ্য সিম লাইন ছবিটা দেখলে পার্থক্যটা বুঝতে পারবেন ল্যাপ সিমের ছবিটা দেখেন আর হচ্ছে 7 নম্বরের ছবি আচ্ছা আর একটা হচ্ছে হলো ইনক্লোজড সিম হচ্ছে মেইনলি একটা পিস অফ ফেব্রিক ইউজ করা হয় বেসিক্যালি বেল্টের জন্য যে সিমটা থাকে আমাদের বেল্টের রূপে সেটা হচ্ছে ইনক্লোজড সিম আর সরি ইনক্লোজড ঠিক আছে আর অ্যাপ্লাইড সিম হচ্ছে আমার ইলাস্টিক ইনসার্টের জন্য আর হচ্ছে লেস ইনসার্টের জন্য জাস্ট এক্সাম্পলগুলো আমি মনে রাখবেন যে ইনক্লোজ আমি যখন বলবো তখন বেল্ট রূপের জন্য আর যখন আমি বলবো হচ্ছে কোনো কি জানি বললাম অ্যাপ্লাইড সিম সেটা হচ্ছে লেস ইলাস্টিক জয়েন্টের জন্য ডেকোরেটিভ সিম কি প্লিট স্কার্টে থাকতে পারে শার্টের পিছনে থাকতে পারে এটা হচ্ছে হলো আমার ডেকোরেটিভ সিম ল্যাপ সিম কি বলেছি আমি ডেনিম প্যান্টের ইনসাইড যে সিমটা সেটা হচ্ছে ল্যাপ সিম এজ রিটেনিং সিম কোনটা এজ রিটেনিং সিম হচ্ছে হেমের যেটা হ্যাঁ হেমের যেটা বা ওভারলকের পরে সাইডে যে সিমটা যে লাইন বরাবর সেটা হচ্ছে আমার এজ রিটেনিং যাবে তারপর আরেকটা কি বলছি ফ্ল্যাট সিম হচ্ছে হলো বেসিক্যালি আমার আন্ডারগার্মেন্টস দামি আন্ডারগার্মেন্টস যেটা নিতে সেটার জন্য থাকে তো এই হচ্ছে আমার মোটামুটি সিমের ক্লাস বুঝা গেছে মোটামুটি কোন সিম কোন ফেব্রিকে কিভাবে ইউজ করতে
সেটা হচ্ছে আমার মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। ওকে, তো এই ছিল আমার সিলেবাস। স্লাইড দিয়ে দিছি, সব সিলেবাস দিয়ে দিছি, সাজেশন দিয়ে দিছি। হ্যাঁ, থ্যাংক ইউ। এনি কোয়েশ্চেন? কারণ কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, ঠিক আছে, ফাইন। ভিডিওটা অফ করে দিই। দ্যাটস ইট। আবার হচ্ছে নেক্সট উইক থেকে তো আপনাদের পরীক্ষা, একেবারে 2-3 সপ্তাহ